আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মূলত মাল্টা থেকে সেনজেমের অন্য দেশগুলোতে আপনি কিভাবে যাবেন। কারণ বাংলাদেশ থেকে আমাদের অনেক ভাইরাই একটা টার্গেট থাকে যে একটা ইউরোপের যেকোনো একটা দেশের ভিসা হওয়ার পরে সে তার পছন্দ মতো বা টার্গেটেড যে ইউরোপের দেশ আছে সেখানে সে মুভ করে চলে যায়। কারণ হচ্ছে ইউরোপে আসলে সব দেশের ভিসা রেশিও সবসময় সমান থাকে না। তাই অনেকে অন্য একটি কান্ট্রিকে তার নির্দিষ্ট পছন্দের গন্তব্যস্থলে যাওয়ার জন্য সে টার্গেট করে থাকে। তো মাল্টা হচ্ছে ইউরোপের একটি ছোট দ্বীপ দেশ, যেটি সেনজেমের একটি সদস্য দেশ। মাল্টা থেকে সেনজেম দেশে ভ্রমণ করা তুলনামূলক সহজ। মাল্টা 21শে ডিসেম্বর 2007 সালে আপনার সেনজেমের অন্তর্ভুক্ত হয়। তাই সেনজেমে থাকার কারণে মাল্টা থেকে আপনি সেনজেমের যে কোনো দেশে সহজে যাতায়াত করতে পারবেন বিনা বাধায়। সো ভিডিওর বাকি অংশে আমি এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, আপনি কিভাবে যাবেন বা কোন কোন মাধ্যমে যাওয়াটা আপনার জন্য সেফ হবে। তবে শুরুতে আমি একটু বলে রাখি যে ব্যক্তিগতভাবে আমি এটা পছন্দ করি না, কারণ হচ্ছে এর কারণে আপনার বাংলাদেশের ভাবমূর্তিগুলো নষ্ট হয়, যেটা ভবিষ্যতে আপনার ভিসা রেশিওর ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা বহন করে। তাই আমি আমার বাংলাদেশি ভাইদের অনুরোধ করব, আপনারা ইউরোপের যে কোনো দেশে যান না কেন সেই দেশে অবস্থান করবেন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে কাজ করার পরে তারপর আপনি অন্য দেশে মুভ করেন। সেক্ষেত্রে আপনার দেশের ভাবমূর্তিটাও ভালো থাকবে। তো এখন জানা যাক সেনজেন ভিসাটা আসলে কি। সেনজেন ভিসা হলো একটি সিঙ্গেল ভিসা যা আপনাকে সেনজেন অঞ্চলের 29টি দেশে ভ্রমণের অনুমতি দেয়। আপনি যদি আগে থেকে মাল্টায় থাকেন বা মাল্টা যদি আপনার ভিসা হয়ে থাকে, তাহলে আপনি খুব সহজে সেনজেনের যে কোনো কান্ট্রিতে আপনি মুভ করতে পারবেন যদি আপনার মাল্টার ভিসা থাকে। কারণ হচ্ছে মাল্টা সেনজেমেরই অন্তর্ভুক্ত একটি দেশ। মূলত দুটি মাধ্যমে আপনি বা মাল্টা থেকে সেনজেমের অন্যান্য কান্ট্রিগুলোতে মুভ করতে পারবেন। এর মধ্যে এক নাম্বার হচ্ছে ভিসা দিয়ে ভ্রমণ। আপনার বাংলাদেশ থেকে মূলত মাল্টা তিন ধরনের ভিসা হয়ে থাকে। এক হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা আর ট্রাভেল ভিসা। তো এর মধ্যে ওয়ার্ক ভিসাটাই সবচেয়ে বেশি জনপ্রিয়, কারণ বর্তমানে আপনার এই ভিসাটাই মাল্টাতে সবচেয়ে বেশি হচ্ছে। আপনার মোটামুটি বেসিক ইংলিশ জানা থাকলেই আপনার ভিসা হয়ে যায় বলতে গেলে প্রায়। আমরাও মাল্টা ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করে থাকি। তো আপনার শুরুতে আসা যাক যে আপনার যদি ডিসিশন নিয়েই নেন যে আপনি মাল্টা হয়ে অন্য দেশে চলে যাবেন, তাহলে অবশ্যই আপনি আপনার এজেন্সিকে সেটা জানাবেন আগে থেকে। তাহলে এজেন্সি সেই অনুযায়ী একটা ব্যবস্থা নিবে কোম্পানির মালিকের সাথে কথা বলে, মানে যার কোম্পানিতে আপনি কাজ করতে যাচ্ছেন। আপনি চাইলে না বলেও যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু 30% লোকের ক্ষেত্রে ইমিগ্রেশন অফিসার তাদেরকে একটু সন্দেহ করলে আস্কিং করে এবং তার হচ্ছে আপনার মালিককে ফোন দেয় যে তোমার এই লোকটা কি বা অন্য দেশে চলে যাচ্ছে, তুমি জানো কিনা। সো আপনি যদি এজেন্সিকে জানিয়ে রাখেন তাহলে কি হয়, তখন এজেন্সি মালিকের সাথে কথা বলে ম্যানেজ করে নেয় সেভাবে, তখন মালিক ওভাবে পারমিশন দিয়ে দেয়। তাহলে আর আপনার কোনো সমস্যা হয় না। সো বা আমার মনে হয় আপনি যদি ভিসা নিয়ে আপনি যেতে চান, কারণ হচ্ছে বাংলাদেশ থেকে আপনার 3 থেকে 3.5 মাসের ভিসা হয়, তো এর মধ্যে আপনি চলে যেতে পারবেন। তাই অবশ্যই আপনার উচিত হবে আপনি মালিককে আপনার এজেন্সিকে জানাবেন। এজেন্সি তখন মালিকের সাথে কথা বলে তাকে ম্যানেজ করে নেবে, তাহলে আপনি খুব সুন্দরভাবে আপনি বা ওয়ার্ক ভিসার মাধ্যমে আপনি খুব সহজে সেনজেমের অন্যগুলো কান্ট্রিগুলোতে মুভ করে ফেলতে পারতেছেন। টিআরসি নাম্বার 2 হচ্ছে টিআরসি দিয়ে ভ্রমণ। আপনি মূলত এটাকে বলা হয় টেম্পোরারি রেসিডেন্সিয়াল কার্ড। আর এটাই হচ্ছে আপনার সেনজেম মুভ করার মতো যে কোনো কান্ট্রি থেকে হোক না কেন একদম 100% সেফ। কারণ হচ্ছে এটা হচ্ছে একটা আপনার 1 বছরের ভিসা থাকে, যেটা 1 বছর মেয়াদ থাকবে আপনার, যেটা 100% সেফ। আর আপনি এই ভিসা আপনার টিআরসি কার্ড হয়ে গেলে আপনি বা খুব সহজে আপনার ইউরোপের যে কোনো কান্ট্রিতে যখন মন চায় যেভাবে মন চায় আপনি খুব সহজে মুভ করতে পারতেছেন, কোনো প্রকার আপনি বাধা পাবেন না। আর সুবিধা হচ্ছে কি, লাইক আপনার যখন 1 বছরের টিআরসির মেয়াদটা থাকে, আপনি কোনো দেশে গেলে সাথে সাথে সেখানে কাজ বা আপনার ডকুমেন্টস গুলো ম্যানেজ করতে পারবেন না। আর যদি আপনার টিআরসি কার্ডের 1 বছর মেয়াদ থাকে, সেক্ষেত্রে আপনার সুবিধা হয় কি, আপনি খুব টেনশন ফ্রি ভাবে রিল্যাক্সে আস্তে আস্তে আপনি আপনার কাজগুলো গুছিয়ে নিতে পারেন, কাজ খুঁজতে পারেন। অথবা আপনি যদি বা যে দেশে গিয়েছেন সেখানে যদি কোনো কিছু ম্যানেজ নাও করতে পারেন, তাহলে কি হলো, আপনার টিআরসি কার্ডে মেয়াদ থাকার কারণে আপনি খুব খুব সহজে আবার মাল্টায় ব্যাক করলেন। মাল্টায় ব্যাক করে আবার আপনার মতো করে আপনি কাজ করলেন, বৈধভাবে সবকিছু করতে পারলেন। টিআরসি থাকার এটাই সুবিধা। সর্বশেষ আমি বলবো যে ভাই, মাল্টা অনেক ভালো একটা কান্ট্রি, এখানে খুব ভালো চাকরির সুযোগ আছে, ইনকামেরও সুযোগ আছে। আপনারা দেখবেন আমাদের অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন মাল্টা কেমন কান্ট্রি বা এখানে ইনকাম করা যায় কেমন। তাই অন্য কান্ট্রিতে মুভ না করে আপনার মাল্টা থেকে ভালো ইনকাম করতে পারবেন যদি ইনকামটাই আপনার মূলত মেইন টার্গেট থাকে। তবুও এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা আপনাদের, যারা আপনারা অন্য দেশে যেতে চান। তো আমি খুব সহজে আশা করি তুলে ধরেছি।
আপনারা যদি কোনো কিছু না বুঝতে পারেন বা আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টস আমাকে জানাবেন। আমরা অবশ্যই আপনাকে সেই অনুযায়ী সাহায্য করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।